সমাজের সকল শ্রেণী পেশার মানুষ এখানে সম্পৃক্ত হয়। যশোর একটি পূর্বপর্যায়ে মেধাবী সন্তানদের জন্য যখন সকলে তার সাথে সম্পৃক্ত হয়, 69-এর গণঅভ্যুত্থান তাই, 1971-এর মহান মুক্তিযুদ্ধ তাই, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা যদি আমরা বলি, 24-এর গণঅভ্যুত্থানের কথা যদি বলি, এটা আলটিমেটলি তখনই পরিণতি পায় যখন সমাজের সকল শ্রেণী পেশার মানুষ এখানে সম্পৃক্ত হয়। 52 সালে 144 ধারা ভেঙে পদযাত্রা বের করবার সিদ্ধান্তটা ছাত্ররা নিয়েছিল ঠিকই, কিন্তু সেদিন তাদের এই পদযাত্রা কর্মসূচিতে তাদের সেই মৌন মিছিলে সাধারণ মানুষের সম্পৃক্ত হয়েছিল, এবং সেটি তো আসলে তৎকালীন পাকিস্তানি শাসকদের জন্য আতঙ্কের বিষয় ছিল বলে তো তারা গুলি করলো। এবং সেই পথ ধরে আসলে আমরা বাংলাদেশের মানুষ, তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ, আমরা বাংলা ভাষায় কথা বলবার সাংবিধানিক অধিকার 1956 সালে আদায় করে নিতে পারলাম। ওই 21শে ফেব্রুয়ারি, ওই 1952 সালে আসলে আমাদেরকে সাহস জুগিয়েছিল 62 আন্দোলনের জন্য, 66 আন্দোলনের জন্য, 69-এর গণঅভ্যুত্থান বা 1971-এর মহান মুক্তিযুদ্ধের জন্য। আমরা মনে করি এই শিক্ষাটা গ্রহণ করে আমরা যারা সরকারে আছি কিংবা সরকারের বাইরে আছি, আমরা সকলে যদি শিক্ষা গ্রহণ করে আমাদের আগামী পথ চলতে পারি, আমি মনে করি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে। এবং সেই আকাঙ্ক্ষা যদি পূরণ করা সম্ভব হয়, তাহলে আমরা মনে করি 21 বলি আর মহান মুক্তিযুদ্ধ বলি, তার চেতনা কিংবা সেই যার আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি স্বাধীন একটি গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি, তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা সম্ভব হবে।